আমরা এই জায়গায় এই আলোচনাটাকে এইভাবে দুদিক থেকে করতে পারি সুজয়। একটা হচ্ছে দিলীপ ঘোষ বিজেপিতে তিনি পাত্তা পাচ্ছেন না বলে নিজেকে সরিয়ে নিয়েছেন, নাকি তিনি তৃণমূলে আসতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তলায় তলায় কোনো একটা কথা হচ্ছে। কারণ তিনি অরূপ বিশ্বাসকে বলেছিলেন দীর্ঘদিনের আমার কলিগ বন্ধু, এই কথা তাকে আমরা দীঘায় দাঁড়িয়ে বলতে শুনেছি। তাহলে কি তিনি তৃণমূলে যাচ্ছেন, কোনো উঁচু পদ পাচ্ছেন, কি খবর? দেখো, ইতিমধ্যেই কিন্তু দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে একটা মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য রাজনৈতিক মহলের কাছে বিশেষ করে বঙ্গ বিজেপির অন্দরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তিনি ঘনিষ্ঠ মহলে কোট আনকোট এই কথাটা বলেছেন যে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বঙ্গ বিজেপির যারা নেতারা আছে তারা 1 মিনিট চোখ বন্ধ করে 60 সেকেন্ড তারা চোখ বন্ধ করে এটা ভাবুক দিলীপ ঘোষ বিজেপিতে নেই, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে আছে। এরপরই তার ব্যাখ্যা, যদি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে সত্যি সত্যি জয়েন করে, যেটা একটা জল্পনা এখনো আছে যে 21শে জুলাইয়ের যে সভা, যেটা শহীদ সভা, সেখানে দিলীপ ঘোষকে দেখা যেতে পারে। তো এই কথাটার মধ্যে কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির যারা রাজ্য স্তরের এই মুহূর্তে হেভিওয়েট নেতারা আছে, দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে বলেছে যে 1 মিনিট 60 সেকেন্ড তারা একবার চোখ বন্ধ করে ভেবে বলুক যে দিলীপ ঘোষ বিজেপিতে নেই, দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস আছে। কারণ একটা বিষয় তো মানতেই হবে, বিজেপির কোথায় দুর্বলতা আছে, কোন কোন জায়গাগুলো বিজেপির দুর্বলতা, কারণ তিনি তো হাতের তালুর মতো চেনেন। হ্যাঁ, তো সেহেতু যদি সত্যি তিনি দল পরিবর্তন করে তাহলে এখনই বলা যেতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে বিজেপিকে একটা বড় ধাক্কা দিতে পারে বা বিজেপির কাছে যে একটা বড় ধাক্কা, দেখো দিলীপ ঘোষের মতো দক্ষ সংগঠক হ্যাঁ যদি তৃণমূল কংগ্রেসে যায়, সত্যি দিলীপ ঘোষের কথাটা বলেছে এটা তো মানতেই হবে, তিনি বিজেপির নারী নক্ষত্র সমস্ত কিছু জানেন, কোন জেলায় কোন সংগঠন, কারণ সেই সংগঠনকেই ভর করেই তো বিজেপির এই ভালো ফলাফল হয়েছে। তাহলে যদি তিনি জার্সি বদল করে তাহলে সেগুলো যদি তিনি তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে বলে দেন, তাহলে বুথ স্তরে কোথায় কোন লোক বিজেপির হয়ে কাজ করে তার সমস্ত ইনফরমেশন তো দিলীপ ঘোষের কাছে আছে। তাহলে এইটা তো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যদি শেষ পর্যন্ত যদি এটা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। হ্যাঁ, তবে হ্যাঁ দিলীপ ঘোষ অভিমানী, দিলীপ ঘোষ একজন RSS-এর প্রচারক। আজকেও দিলীপ ঘোষ আমরা জানতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন। হ্যাঁ, তবে হ্যাঁ দলের রাজ্য নেতৃত্ব তাকে এখনো পর্যন্ত পাত্তা দিচ্ছেন না। তবে এই কথাগুলো যে কথাগুলো তিনি বলছেন, আমরা পশ্চিম বর্ধমানের ছবি কিন্তু এখন দেখাচ্ছি এই মুহূর্তে, যে সেখানে দিলীপ ঘোষ রয়েছেন, রিঙ্কু মজুমদারও কিন্তু রয়েছেন, অর্থাৎ সস্ত্রীক দিলীপ ঘোষ সেখানে গেছেন এবং সকালবেলা মর্নিং ওয়াক করছেন, কিন্তু একেবারে মুখে কিন্তু তিনি কুলুপ এঁটেছেন। এই বিষয়টা অত্যন্ত রাজনৈতিক মহলের কাছে মনে করা হচ্ছে যে অত্যন্ত তাৎপর্য। তিনি সংবাদ মাধ্যমের যে দাবাং দিলীপ যে কোনো বিষয়ে তিনি মন্তব্য করতেন, তাহলে কি মোহন ভাগবতজি একেবারে নাগপুর থেকে দিলীপ ঘোষকে বার্তা পাঠালেন আপনার ব্যাপারে সিদ্ধান্ত আমি নেব, বা বাংলার RSS-কে একেবারে দিলীপ ঘোষকে একদম বলেছেন যে আপনি কোনো রকম কোনো মন্তব্য করবেন না, একদম মুখে কুলু পাঁটুন, আপনার জন্য আপনার কিছু ভাবনা চিন্তা আছে। দেখো এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, এবং সুকান্ত মজুমদার তাকে যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে এখনো কেন ঘোষণা করা হচ্ছে না, এবং একটা প্রবল জল্পনা ছিল রয়েছে বিজেপিতে যে এক ব্যক্তি এক পদ, তাহলে সুকান্ত মজুমদার তো কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে তিনি কিভাবে রাজ্য সভাপতি হবেন সেটা মেনে? অবশ্যই সেটা নিয়ে একটা জটিলতা আছে, একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বঙ্গ বিজেপির অন্দরেও চলছে, কিন্তু এটাও পার্টির সংবিধানে আছে বিশেষ ক্ষেত্রে। যেমন জেপি নাড্ডা তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কিন্তু অমিত শাহ তিনি যখন বলা যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তিনিও কিছুদিন বাড়তি সর্বভারতীয় সভাপতির দায়িত্বে ছিলেন। যেহেতু হাতে একদম সময় খুব কম, 7 মাস 8 মাসের মধ্যে এখনই বলা যেতে পারে নির্বাচনের দামামা বেজে গিয়েছে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে হ্যাঁ তাহলে একটা প্রশ্ন বঙ্গ বিজেপির অন্দরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তিনি আলাদা করে কিন্তু শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেন শহরের নামী 5 তারা হোটেলে, এবং যে সাংগঠনিক তিনি কিন্তু কোনো ইঙ্গিত দিলেন না।
তো এটাও একটা যে যদি সুকান্ত মজুমদারকেই আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি 2026-এর জন্য যদি রেখে দেয়া হয়, তাহলে এখনো কেন ঘোষণা করছেন না? অমিত শাহ তিনি তো সংগঠনের এবং তিনি অন্যান্য স্টেটের ব্যাপারটা থেকে কিন্তু বাংলার যে সংগঠনটা তিনি কিন্তু দেখেন, তিনি হেড। তো তিনি যখন ঘুরে গেলেন, তাহলে তিনি তো সুকান্ত মজুমদারের নামটা সহজে ঘোষণা করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। তাহলে কি সত্যি বড় কোনো চমক অপেক্ষা করছে? এবং দিলীপ ঘোষের এই যে অ্যাক্টিভিটিস, দিলীপ ঘোষের যে কার্য যে দেখতে পাচ্ছি আমরা, সেখানে তিনি একদম স্পিকটি নট, একদম মুখে কুলু পেটেছেন, কোনো কিছু বলছেন না, সংবাদ মাধ্যমে কোনো কিছু বলছে না। এমনকি জোর করে তিনি যে মর্নিং ওয়াক করে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা ইকো পার্কে তিনি বিভিন্ন ফুল তুলছেন, তাকে বলছেন যে দিলীপ দা আপনি কেন বলছেন না? বলছে এই যে আপনি একটা ফুল তুলছেন, আপনি তো পদ্ম ফুলকে ভালোবাসেন, কিন্তু আপনি অন্য হলুদ ফুল তুলছেন, তাহলে কি ফুল বদল? মানে দিলীপ ঘোষ কিন্তু ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আকার ইঙ্গিতে বললেও কিন্তু পরিষ্কার করে কিছু বলছেন না। কারণ একদিকে এটা কিন্তু একটা প্রশ্ন সুজয়, যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যাবার পর দিলীপ ঘোষ কিন্তু অনেকটা কোণঠাসা। এবং আরেকটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক্ষেত্রে বলতেই হয়, যে দিলীপ ঘোষই কিন্তু আজকে বিজেপিকে এই জায়গায় নিয়ে এসেছেন বাংলাতে। তার সময়ে বিধায়ক সংখ্যা বেড়েছে, সাংসদের সংখ্যা বেড়েছে, কিন্তু তারপরেও কেন দিলীপ ঘোষ এতটা কোণঠাসা? তৃণমূলের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে, এবং সেখান থেকেও কিন্তু একটা কটাক্ষ শুনতে হয়েছিল তাকে, যে যিনি একটা সময় বিজেপিকে এতদূর নিয়ে আসলেন, সেই নতুন পুরনো দ্বন্দ্ব, নব্য বিজেপি পুরাতন বিজেপি, সেই দ্বন্দ্বটাও কিন্তু আবার এখানে চূড়ান্তভাবে দেখা দিচ্ছে। তাহলে কি নীরবে অ্যান্টি অ্যাকশন প্ল্যান শুরু হয়ে গিয়েছে আরএসএস এর? কি বলো? খুব গুরুত্বপূর্ণ তো একটা প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গ বিজেপির অন্দরে এই মুহূর্তে কান পাতলে আদি এবং নব্য বিজেপি। আমি সেদিনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত ছিলাম। এই যে দিলীপ ঘোষ সভার মধ্যে নেই, দিলীপপন্থী তো অনেক নেতারা, এ রাজ্যের 1300-র বেশি মণ্ডল, 1300 মতো মণ্ডল সভাপতি আছে। এই 1300 মণ্ডল সভাপতিকে ডাকা হয়েছিল ওই বৈঠকে, এর মধ্যে তো 50% দিলীপ ঘোষের লোক। তখন তাদের নেতাকে যখন দেখতে পারছেন না, তারা তো কানাঘুষো করছেন, তারা তো বলছে, আমরা তো নিজের কানে শুনেছি, বলছে যে তাহলে দিলীপদার ভবিষ্যৎ কি হবে? আমরা তো দিলীপদার হাত ধরিয়ে এসেছি। দেখো, একটা প্রচণ্ড কিন্তু জল্পনা এবং গোষ্ঠী দ্বন্দ্ব, যারা নতুন এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে, এই পুরনো যারা নেতারা আছে, তারা কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছে, বলছে দিলীপ ঘোষ দাকে তো ডাকতে পারতেন, দিলীপ দাকে মঞ্চে জায়গা দেওয়ার দরকার ছিল না, দিলীপ দা নিচে বসতেন, কিন্তু দিলীপ দাকে তো আমন্ত্রণ। দেখো, একটা যে গোষ্ঠী দ্বন্দ্ব বিজেপির মধ্যে, সেটা কিন্তু প্রবলভাবে মাথাচাড়া দিচ্ছে। কারণ দিলীপ ঘোষ তো 2টো টার্মে সভাপতি ছিল, তার তো প্রচুর লোক। এই মুহূর্তে যে রাজ্য কমিটি আছে, যদি রাজ্য কমিটির দিকে চোখ দেখা যায়, তার মধ্যে তো 80% লোক দিলীপ ঘোষেরই আছে, 20% লোক